নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। সাপ্তাহিক রাশিফলের ভিডিওটা, অর্থাৎ এই যে সপ্তাহ কেমন যাবে, কি হবে, কিভাবে চলতে পারেন, জাস্ট এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরবো প্রত্যেক সপ্তাহের মতো, এবং যেরকম চলে সেভাবেই আলোচনা করব। ডেসক্রিপশন দেখুন, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে বা দিয়ে রেখেছি। তো চলুন আলোচনাটা শুরু করি, বা আলোচনাটা শুরু করা যাক। কি হবে, কি হতে পারে, বা আমরা কিভাবে চলতে পারি। তার আগে কালকের ইনফরমেশানগুলো দেবো। এবং আমি দেখুন 3 দিন আমি এমনিতে চেম্বার করি ব্যান্ডেলে, আমার নিজস্ব চেম্বার। তো অসুবিধা হচ্ছে বুঝতে পারছি, মানে ম্যানেজ হচ্ছে না 3 দিনে। আমি চেষ্টা করব একদিন বাড়িয়ে দেওয়ার, দেখছি একটা দুটো সপ্তাহ যাক, বাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো চলুন সেভাবে আলোচনাটা শুরু করি, বা শুরু করা যাক। রবিবার, কালকে 14ই জানুয়ারি 2024, কুম্ভ রাশি চলবে, ধনিষ্ঠা নক্ষত্র, চতুর্থী শুক্লপক্ষ, যোগটা কিন্তু ব্যতিপাত। সো কালকের দিনে একটাই কথা বলবো, বড় সিদ্ধান্ত, বড় ডিসিশন কারোর সাথে আলোচনা করে নিন, বা কোনো একটা জায়গায় কারোর সাথে একটু আলোচনা করে নেওয়াটা প্রয়োজন। তো চলুন কালকের দিনের ইনফরমেশানগুলো একটু দিয়ে রাখি। কালকে যে যে নক্ষত্রগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে, নক্ষত্রগুলো একটু বুঝে রাখুন। ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। কালকের দিনের খারাপ সময়টা 10টা 50 থেকে 12টা 15 দেখে ব্যবহার করবেন। এই টাইমটাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করলে আমার মনে হয় আপনারা বা আপনাদের জন্য পজিটিভ হচ্ছেন। 7টা 50 থেকে 10টা 35, 1 নম্বর কথা, দুপুর 2টোর পর থেকে পুরো সময়টাকে আপনারা কালকে ব্যবহার করতে পারেন, বা ব্যবহার করলে এক্সপেক্টেড যে বেটার রেজাল্ট পাবেন বা বেটার ফল পাবেন। তো অবশ্যই সূর্য প্রণাম বা সূর্যদেবকে স্মরণ মনন চিন্তন করে দিনটা শুরু করা উচিত, বা দিনটা শুরু করলে আশা করছি ভালো ফল বা ভালো রেজাল্ট হতে পারে। তো রোববার দিন যেহেতু সূর্য প্রণাম করা উচিত, তাহলে আগামীকালকের দিনে কালার এবং সংখ্যাটা একটু বুঝে নিন। কালকের দিনে মেষ দিয়ে শুরু করব। মেষ রাশি লাল এবং 9 সংখ্যা, বৃষ ছাই এবং 2 সংখ্যা, মিথুন সবুজ 5 সংখ্যা, কর্কট লাল কালকে 2 সংখ্যা, সিংহ পিঙ্ক অরেঞ্জ 1 সংখ্যা, কন্যা ছাই 4 সংখ্যা, তুলা রাশি সাদা 5 সংখ্যা, বৃশ্চিক লালের ওপরে থাকাটাই বেটার হবে কালকের দিনে, বৃশ্চিক হলে 3, ধনু রাশি আগামীকালকে হলুদ এবং 1, মকর সবুজ 4, কুম্ভ ছাই 7 এবং ছাই। মিন, যখন আপনার মিন রাশি বা আপনি মিন রাশির মানুষ, আগামীকালকে অরেঞ্জ পিঙ্ক 3 সংখ্যা আপনারা ব্যবহার করুন, বা ব্যবহার করলে বেটার রেজাল্ট পাবেন বা পজিটিভ রেজাল্ট পাবেন। কালকে ঘুরতে যাওয়া, কালকে বেড়াতে যাওয়া, কালকে কোনো পিকনিকে যাওয়া, এগুলো চলতেই পারে। বড় ইনভেস্টমেন্ট একটু দেখে এগোনো উচিত হবে। বড় ইনভেস্ট করা বা বড় ইনভেস্টমেন্টের ব্যাপার একটু দেখে এগোনো উচিত হবে, কিন্তু ট্যুরস বা ট্রাভেল খুব একটা খারাপ নয়, বা ভালোই হচ্ছে। যখন যেখানে কোনো পয়সা কড়ি ডিলের ব্যাপার থাকবে না, এবার পিকনিকে গেলেও খরচা হয়, সেটা 200-500 টাকা, 700 টাকা, 1000 টাকা খরচা। এটা তো পকেটের মধ্যে, ক্যাপাসিটির মধ্যে। যখন কিন্তু ডিল মানে 20,000, 50,000, 1 লাখ, 10 লাখ, 20 লাখ, 1 কোটি, 10 কোটি, এই সমস্ত যে ব্যাপারগুলো, এগুলো কালকে একটু দেখে করতে হচ্ছে। তাহলে চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। সাপ্তাহিক রাশিফলে বা সাপ্তাহিক রাশিফল কি হবে, কি হতে পারে, আমরা কিভাবে চলতে পারি, সেটা আপনাদের কাছে তুলে ধরি বা ধরার চেষ্টা করি। কাকে দিয়ে শুরু করব? মেষ রাশিকে দিয়ে শুরু করব, কারণ মেষ প্রথম রাশি। রবি ট্রানজিট হয়ে যাবে, রবি মকর রাশিতে যাবে। বাদবাকি গ্রহগত অবস্থান মোটামুটি তো ঠিকই রয়েছে। মেষে শুক্র, বৃহস্পতি, কেতু কন্যায়, শুক্র বৃশ্চিক রাশিতে জ্যেষ্ঠা নক্ষত্রে বসে রয়েছে, রবি মকরে ঢুকবে, বুধ মঙ্গল বসে রয়েছে ধনু রাশিতে, শনি বসে রয়েছে কুম্ভ রাশিতে, রাহু বসে রয়েছে মিনে। এই গ্রহগত অবস্থান। চন্দ্র কুম্ভ রাশি দিয়ে শুরু হচ্ছে, চন্দ্র চেঞ্জ হবে, ট্রানজিট চেঞ্জ করবে, তখন মিনে যাবে এবং চন্দ্র মেষে যাবে। তাহলে মেষকে দিয়ে শুরু করছি। মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখুন, মেষের দৈব সাপোর্ট করছে সপ্তাহে।
এজেড বা সিনিয়রদের হেলথ ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক খরচা থাকবে কিন্তু খুব বেশি ভোগাচ্ছে না। আপনার হেলথ একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে, ইভেন বাচ্চাগুলোর হেলথ একটু খেয়াল রেখে চলতে হচ্ছে। বাচ্চা বা ছোটো ছোটো মেম্বারগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট হতে পারে, ইভেন ট্যুরস বা ট্রাভেলও কিন্তু হতে পারে। কিন্তু কিছু ক্ষেত্রে ট্রাভেলে গিয়ে, কিছু ক্ষেত্রে ট্যুরসে গিয়ে কোনো বিপত্তির মধ্যে পড়তে পারেন, কোনো ঝঞ্ঝাটের মধ্যে পড়তে পারেন, বা কিছু মিসিং হতে পারে, এই ব্যাপারটা রয়ে যাচ্ছে। ভাগ্য সাপোর্ট করবে, বারবার বলছি। দেখুন, এই সপ্তাহে কর্মক্ষেত্রে কিন্তু প্রেশারটা প্রচুর, কোনো না কোনোভাবে দায়িত্ব বা চাপের বোঝা, এবং আপনার যারা উপর লেভেলের কলিগ বা কর্মচারী বা ম্যানেজিং বডি, এই জায়গা থেকে বা এই ক্ষেত্র থেকে কিন্তু আপনাকে কিছু প্রবলেম দিতে পারে। তো বন্ধুরা, জায়গাটা লক্ষ্য রাখুন, পরিস্থিতিগুলোকে একটু নজর রেখে চলুন বা খেয়াল রেখে চলুন, একটু দেখে শুনে কাজ করুন, একটু বুঝে কাজ করলে আমার মনে হয় আপনাদের বেটার রেজাল্ট দেবে বা পজিটিভ রেজাল্ট দেবে। বিজনেস পার্ট ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্রে আপনি প্রশ্ন যদি হয় যে দায়িত্ব নিয়ে কাজ করতে পারবো কি না, পারা যায়, করা যায়, এবং একটু এই ওপর লেভেলটা একটু সামলে চলতে হচ্ছে। তবে ভাগ্য সাপোর্ট যেহেতু করছে, বাধা বিপত্তি বা অবস্ট্রাকশন থেকে মুক্তি পেয়ে যাবেন। বিজনেস তুলনামূলকভাবে ভালো চলছে, কাস্টমার পাওয়া, কাস্টমার ডিল হওয়া, এটা কিন্তু ভালো চলছে বা পজিটিভ থাকছে। আপনি যখন মেসের মানুষ, মেসের জাতক জাতিকা, মেসের ক্ষেত্রে দাম্পত্য জীবন ভোগাচ্ছে, অশান্তি থাকবে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে, প্রেমে সাফল্য আসছে, কিন্তু স্বামী এবং স্ত্রী দুজনের বন্ডিং বা দুজনের সম্পর্কগত দিক আমার মনে হয় একটু লক্ষ্য রেখে চলতে হচ্ছে। সন্তানের হেলথ খেয়াল রাখবেন, সন্তান সুখ ঠিক আছে। ছাত্রছাত্রীরা মনোযোগ বাড়ান, পড়াশোনা না হলে কিন্তু প্রবলেম আছে। পড়াশোনা ওভারঅল শুভ বলতে পারি, মনোযোগের অভাবে কিছু গণ্ডগোল হতে পারে বা কিছু প্রবলেম, অবস্ট্রাকশন তৈরি হতে পারে। কোর্ট কাছারি, পুলিশ, লিগাল প্রবলেম নিয়ে চাপ নেই, অসুবিধা নেই। অশ্বিনী, সিনিয়রদের সাপোর্ট নিন, পারিবারিক বাবা মা বা এনাদের কোনো সাপোর্ট নিন। ভরণী নক্ষত্র, ফ্যামিলি লাইফে কিন্তু প্রবলেম বা চাপ বাড়তে চলেছে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কোনো বন্ধুত্ব, ভালো বন্ধুত্ব, সেই ধরনের কোনো সম্পর্ক শেষ হতে পারে, লক্ষ্য রাখবেন। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষর মানুষ, বৃষর জাতক জাতিকা, বৃষ রাশির হেলথ অনেকটা ইমপ্রুভ করার কথা। আমি বৃষ রাশি, আমার হেলথ অনেকটা ইমপ্রুভ করছে এই ব্যাপারটা। ফাইন্যান্সিয়াল দিক মোটামুটি চলছে। ফ্যামিলি হেলথ কিন্তু খুব একটা ভালো নয়। বাড়ির এজেড, বাড়ির সিনিয়র লেভেল, বাড়ির যারা মানুষজন, হেলথ খুব একটা ভালো নয় বা খুব ভালো দেখাচ্ছে না। ট্যুরস বা ট্রাভেল পজিটিভ থাকছে, এবং কোনো মন্দির, কোনো ধর্মস্থান বা ইত্যাদিতে ভ্রমণও এই সপ্তাহে আধ্যাত্মিকতা ভালো হতে পারে। দৈব সাপোর্ট করবে, ভাগ্য সাপোর্ট করবে। পিতামাতার সঙ্গে কোনোভাবে দূরত্ব তৈরি হতে পারে, এটা একটু খেয়াল রাখবেন, বা তাদের নিয়ে কোনো রকমভাবে একটু চাপ তৈরি হতে পারে, তাদের সাথে সম্পর্কগত দিকগুলো নিয়ে একটু খেয়াল রাখবেন। দেখুন, চাকরি ক্ষেত্রে বড় কোনো কাজ হতে পারে, বড় কোনো কাজ হতে চলেছে, এবং ভ্যালুয়েবল কোনো কাজ, আধিভৌতিক সাপোর্টগুলো পাবেন, এবং সেক্ষেত্রে দেখবেন বহু পুরনো ঝামেলা মিটে যেতে পারে, বড় কোনো কাজ ক্লিয়ার হতে পারে, এবং অবাঞ্ছিত কোনো সাকসেস, অবাঞ্ছিত বলবো না, বাঞ্ছিত কিন্তু আনএক্সপেক্টেড কোনো সাকসেস তৈরি হতে পারে। এই ব্যাপারটা লক্ষ্য রাখুন এবং এই জায়গাটার উপর জোর দিন আপনি যখন বৃষর মানুষ বা বৃষর জাতক জাতিকা। আমার মনে হয় বন্ধুরা, এটা কিন্তু যথেষ্ট পজিটিভ দিক এবং পজিটিভ পার্ট। বিজনেস ক্ষেত্র ভালো, কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান যথেষ্ট ভালো, মাল বা প্রোডাক্ট সেল খুবই ভালো হওয়ার কথা। দাম্পত্য জীবনে পজিটিভিটি থাকছে, প্রেম ভোগাবে, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, প্রেমজ দিক নিয়ে আপনাকে প্রবলেম আসতে পারে। সন্তান সুখ এ সপ্তাহে যথেষ্ট ভালো দিক বা স্টেবল দিক হচ্ছে বলতে পারি। বিদ্যাস্থান কিন্তু ভালো হচ্ছে না, কোনো না কোনোভাবে পড়াশোনায় মনোযোগ বা একটা ডিস্ট্র্যাকশান থেকে যাচ্ছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশ, আইনত জটিলতা নিয়ে চাপ নেই। ফ্যামিলি লাইফ ওভারঅল ভালো চলছে, ভাই বোন, জ্ঞাতি, আত্মীয় স্বজন ওভারঅল ভালো চলছে। তো বৃষরাশি, কৃত্তিকা নক্ষত্র রিস্ক নেওয়া যায়, রোহিণী নক্ষত্র ইনকমপ্লিটগুলোকে জোর দিন, মৃগশিরা নক্ষত্র আবেগের বশে কোনো সিদ্ধান্ত নিয়ে পস্তাতে হতে পারে, ভুল আবেগ বা ইমোশন দেখাতে গিয়ে পস্তাতে হতে পারে। পরের রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ বা মিথুন রাশির জাতক জাতিকা, আমি 2-3টে জিনিস অত্যন্ত ভালো হচ্ছে বলবো। এক হচ্ছে কথা বলা, কথা এগোনো, ডিল করা, কিছু ইনভেস্ট করা,
ফিউচার প্ল্যানিং করা, নতুন কিছুর অ্যাপ্লাই করা, দৈব সাপোর্ট দিচ্ছে। তো এই দিকগুলো খুব ভালো হচ্ছে। কিন্তু পুরনো কোনো ঝামেলা, পেন্ডিং কোনো সমস্যা, রেগুলার বেসিসে কোনো চলতে থাকা কোনো শত্রুতা, কোনো অশান্তি কর্মক্ষেত্রকে ভোগাচ্ছে, নতুন দায়িত্ব নেওয়া, নতুন মানুষের সাথে পরিচিতি বেটার হবে। কিন্তু যেগুলো চলছে, যেগুলো কন্টিনিউ হচ্ছে, এই জায়গা বা এই দিক আপনি মিথুন আপনাকে খেয়াল রেখে চলতে হচ্ছে। মিথুনের হেলথ, মিথুনের ফ্যামিলির হেলথ, আমি মিথুন, আমার ফ্যামিলি দুটো ক্ষেত্রেই পজিটিভ হচ্ছে, ইভেন বাচ্চার শরীরও ভালো। কিন্তু মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিজনেস ভীষণ রকমভাবে ভুগিয়ে দিতে পারে। কাস্টমাররা ধার দেনা বা কাস্টমারদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া, কোনো না কোনোভাবে বিজনেস কিন্তু মন্দার দিকে যাচ্ছে, মার খাওয়াচ্ছে বিজনেসকে যেটা বলে, এবং এটা একটা চাপের পাঠ। তো এটা খেয়াল রাখুন। দাম্পত্য জীবন ভালো, জ্ঞাতি শত্রুতা রয়েছে, জ্ঞাতির লোকজন, আত্মীয় স্বজন, ভাই বোন, এই জায়গা বা এই দিক আপনারা খেয়াল রাখবেন, লক্ষ্য রাখবেন আপনি যখন মিথুনের জাতক বা জাতিকা বা মানুষ হচ্ছেন। তো বন্ধুরা খেয়াল রাখতে হবে। প্রেমে সাফল্য, দাম্পত্য জীবনও ঠিকঠাক, গুরুজনদের সাথে সম্পর্ক, বাবা মা বা এজেন্টদের সাথে সম্পর্ক ভালো হতে পারে, চলতে পারে। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ভ্রমণে সাফল্য রয়েছে, বিদ্যাস্থান ভালো হচ্ছে, ট্যুরস বা ট্রাভেল এবং এডুকেশনাল পার্ট ঠিকঠাক। ওই যে চাকরি ক্ষেত্রে বললাম, যেটা বলছিলাম, এবং এই ঝামেলা যেগুলো নিত্য অশান্তি, সেটা কিন্তু সর্বক্ষেত্রেই প্রযোজ্য। তো আপনি মিথুন হলে এই জায়গাটা লক্ষ্য রাখবেন এবং আর্গুমেন্ট, তর্কাতর্কি এগুলোতে না যাওয়াটাই ভালো ফল দেবে। তো চাকরি যারা চেঞ্জের চেষ্টা করছেন, যারা নতুন কিছুটা অ্যাপ্লাই করছেন, তারা আরও জোর কদমে লেগে পড়ুন, ভালো হচ্ছে। মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র, কর্মক্ষেত্রে ঝামেলা। আদ্রা নক্ষত্র, টাকার চাপ আসা। পুনর্বসু নক্ষত্র, আপনি ইম্পর্টেন্ট ডকুমেন্টস, কাগজপত্র বা এইগুলো একটু দেখে শুনে রাখুন বা দেখে শুনে দেখুন, এই ব্যাপারগুলোকে বা এই জায়গাগুলোকে, জিনিসগুলোকে একটু দেখুন, আমার মনে হয় প্রয়োজন রয়েছে। নেক্সট, পরের রাশি কর্কট। আপনি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, কর্কটের দেখুন একটা মানসিক অস্থিরতা, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনের পিরিয়ড চলতে পারে, চলবে, লক্ষ্য রাখবেন। ফিজিক্যাল দিক ভালো, শরীর ভালো থাকছে, মেন্টাল হেলথ একটু গন্ডগোল করছে। ইনভেস্টমেন্টের জন্য শুভ সপ্তাহ নয়, কিছু ট্যুরস বা ট্রাভেল ভালো হবে। লোনলিনেস, একাকিত্বতা, নিঃসঙ্গতা ফিল করতে পারেন যে ভাই আমি একলা, আমার সাথে কেউ নেই, আমার পাশে কেউ নেই, এই ব্যাপারটা ফিল করতে পারেন আপনি যখন কর্কটের মানুষ। কর্কট রাশির জাতক বা জাতিকাদের চাকরি ক্ষেত্রে ভ্যালুয়েবল প্রজেক্ট পাওয়া সমস্যার, ভালো কাজ, দামি কাজ, বড় লেভেলের কাজ, বড় লেভেলের মানুষজনদের সাথে ওঠা বসা থাকা, এই যে ব্যাপারটা, এটা কিন্তু প্রবলেম হচ্ছে। তো গুরুত্বহীন একটু হওয়া কর্কটের ক্ষেত্রে, এটাই কিন্তু ব্যাপার যে ভ্যালু কমে যাচ্ছে। ধরুন আমি রাজনীতি করি, হ্যাঁ, আমি একটা পোস্টে ছিলাম, আমাকে সরিয়ে দেওয়া হয়েছে, আমি কি বলবো, আমাকে লোকে একটু পাত্তা দিচ্ছে না, পুঁতছে না, এই ব্যাপারটা কিন্তু হচ্ছে। যদিও বিজনেস ভালো, আমি যখন বিজনেস করছি, কাস্টমার ধরছি, কাস্টমার নিয়ে কাজ করছি, এটা আশা করতে পারি পজিটিভ বা ভালো রেজাল্ট দিচ্ছে বা বেটার রেজাল্ট দেবে। কিন্তু ওই জায়গাটা একটু লক্ষ্য রাখুন। চাকরি বা এটা দাম্পত্য জীবন চলছে ঠিকঠাক, প্রেম ঘটিত জায়গাগুলো হতাশ করতে পারে। বন্ধুরা মনে হতে পারে সুযোগ সন্ধানী, বন্ধুত্বের জায়গা। স্টুডেন্টগুলো খুব ভালো রেজাল্ট পাবেন, কর্তব্য করতে পারবেন, ভাগ্য সাথ দিচ্ছে না, তো নাম কামানোর জায়গাটা প্রবলেম দেখাচ্ছে যে আমি কাজ করলাম, নাম, ভালো নাম, সুনাম, যশ হচ্ছে না। তো এইটা একটু সমস্যারই বলছি বা সমস্যার জায়গায় ক্রিয়েট করছে বলছি। তবে ওভারঅল সন্তান সুখ ভালো। তো তাড়াহুড়ো করে বড় রিস্ক নিয়ে, বড় দায়িত্ব নিয়ে, বড় ঝুঁকি নিয়ে এগিয়ে আমার মনে হয় না কর্কট খুব বেশি লাভবান হবেন বা লাভের মুখ দেখবেন। তো বন্ধুরা দেখুন, কর্কট পুনর্বসু নক্ষত্র, একটা প্রসেস বা পন্থা ফলো করুন। পুষ্যা নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর আশায় বসে থাকবেন না। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা সহজে ভেঙে পড়তে পারেন, এটা একটু খেয়াল রাখুন, এটা দরকার আছে। মানসিক জোর দেখবেন, ফ্রাস্ট্রেশন একটা চলছে, এনার্জি নেই। আর আজকের দিনে ক্যান্সারের থেকেও বড় রোগ হচ্ছে ডিপ্রেশন, আমি ফিল করি, কারণ আমি দেখেছি এটা। আমি দেখেছি মানে আমরা বহু মানুষকে আমি দেখি, ক্যান্সারের থেকে বড় রোগ। তো ক্যান্সারের তো ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট হয়, ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করেন, কিন্তু ডিপ্রেশনের তো সবসময় আমরা বুঝতেই পারি না যে আমরা ডিপ্রেশনের শিকার। তো এটা মারাত্মক রোগ। তো দেখুন, নেক্সট রাশি হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহের জাতক বা জাতিকা, শরীর অনেকটা ভালোর দিকে যাচ্ছে, আপনার শরীর বা আপনার হেলথ অনেকটা ভালো হচ্ছে।
ফাইন্যান্সিয়াল দিক যথেষ্ট ভালো হচ্ছে এই সপ্তাহে, ক্যাশ রোল করা ভালো হবে। মায়ের হেলথ একটু খেয়াল রাখতে হচ্ছে, যে আপনার মা বা আপনার মায়ের মতো যিনি আছেন তার হেলথ খেয়াল রাখুন। বাচ্চা, পার্টনার, বাদবাকিরা ভালো রেজাল্ট দিচ্ছেন, বা মানে ফিজিক্যালি ফিট, অ্যাকচুয়ালি এটা বলতে চাইছি, ঠিকই আছে। দেখুন, পেন্ডিং কোনো ঝামেলা, পুরনো কোনো সমস্যা, দীর্ঘস্থায়ী কোনো সমস্যা, অফিসিয়াল কোনো ঝামেলা, কোনো শত্রুতা, এগুলো কিন্তু ক্লিয়ার হতে পারে। তো এটা প্রথমত প্লাস পয়েন্ট, এটা প্রথমত প্লাস পয়েন্ট। এই জায়গা, এই দিক, এই রকম জায়গা যাদের চলছে তারা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন। 2 নম্বর হচ্ছে নির্দিষ্ট প্রসেস বা পন্থা মেনে কাজ করার জায়গা রয়েছে, নিজের ইচ্ছা পূরণ, নিজের মতো করে একটু কাজ করার জায়গা রয়েছে। হ্যাঁ, কিছু লোক সামান্য সামান্য ইনিশিয়ালি বাধা দেবে, কিন্তু বড় কাজ করতে গেলে তো এইসব ঝামেলাগুলো পোয়াতেই হবে, তো সেটা চলতে পারে। বাট ওভারঅল দিনের শেষে আপনি একটা স্যাটিসফ্যাকশানের জায়গা তৈরি হবে, একটা স্যাটিসফ্যাকশানের দিক তৈরি হয়ে যাবে, এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, তবে লিমিটেড হলেও যেটুকু করবেন সেটা খুব ভালো হবে, এটা বলতে চাইছি। তো সিংহ রাশির জন্য চাকরি, বিজনেস, প্রবলেম নিয়ে কাজ করুন, এবং বিজনেসেও দেখবেন যে ধরুন মুদিখানা তো সবাইকার নয়, অনেক অনেক প্রবলেম নিয়েই কাজ করেন, বিজনেস করেন, তো সেটা বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য জীবন শৈথিল্য চলছে, দাম্পত্য জীবনের জায়গায় 20 যোগ দিয়ে সবটা শুরু হচ্ছে, তো শৈথিল্যর একটা ব্যাপার চলছে, একটা সম্পর্কটা কীরকম একটু হয়ে আছে যেন, এইরকম ব্যাপারটা হতে পারে। প্রেমিক প্রেমিকারা যথেষ্ট স্টেবল রেজাল্ট পাবেন, প্রেমে সাফল্য, প্রেমে পজিটিভিটির জায়গা রয়েছে। লিগাল, কোর্ট কাছারি, জায়গা জমি সংক্রান্ত প্রবলেম বেটার রেজাল্ট দেবে। গুরুজনদের সাথে সংঘাত, বাবা মার সাথে একটু সংঘাত, এটা হতে পারে। সন্তান সুখ ভালো, স্টুডেন্টগুলো ভালো রেজাল্টই পাবেন, দৈব সাপোর্ট করছে। তো কপাল যখন সাপোর্ট করছে, কপালের সাপোর্ট তো নিতেই হবে, তো নিন। সিংহ, মঘা নক্ষত্র, আপনি এজেন্টদের সঙ্গেই কাজ করবেন। পূর্ব ফাল্গুনি বেশি করে কথা বলবেন, উত্তর ফাল্গুনি ক্রিয়েটিভিটি দেখাবেন, বেটার রেজাল্ট পাবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, কন্যা রাশিতে কেতু বসে রয়েছে এই মুহূর্তে, আর কেতু না মানুষ, কেতু মানে হচ্ছে ধোঁয়া, এক কথায় বুঝুন, কেতু মানে হচ্ছে ধোঁয়া, কুয়াশা, এটা কেতু। তো এই জায়গাটা কিন্তু ক্রিয়েট হবে। তো শরীরে এনার্জি হ্রাস, এটা আজকের বলে ব্যাপার নয়, চলছে এটা, কিন্তু এই সপ্তাহে এনার্জি হ্রাস, এনার্জি না পাওয়া, ইচ্ছা বা উইলিংনেস, এই ব্যাপারটা একটু কমে যেতে পারে, লক্ষ্য রাখতে হবে। ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, এবং আমি যখন কোনো ট্যুর করছি, কোনো ট্রাভেল করছি, কোথাও ঘুরতে যাচ্ছি, এটা আপনাকে বা আপনাদেরকে যথেষ্ট পজিটিভ বা বেটার রেজাল্ট দেবে। এটা কিন্তু ভালো দিক বা ভালো জায়গা বলতে পারি কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ডেফিনেট থাকুন, আপনি যে কাজ করবেন, যে কাজে হাত দেবেন, যে কর্ম সম্পাদন করবেন, সেটা ভালো হবে। যেটুকু অল্প হবে ভালো হবে, অল্প খাবো ভালো খাবো, এটা আমাদের নীতি, তো হবে ভালো হবে, এবং এটা বেটার রেজাল্ট দিচ্ছে। দেখবেন যখন মানুষ ট্যুর করে, বলে একটু বেশি পয়সা খরচা হোক, একটু এসিতেই যাই, কারণ আমরা একটু রিল্যাক্সেশন পছন্দ করি। তো এই ব্যাপারটা কিন্তু বেটার রেজাল্ট দেবে। আমি বলছি না ওই ট্যুরটা, আমি বলছি ওই যে মেন্টালিটিটা, এটা এই ক্ষেত্রে কাজ দেবে। বিজনেস মন্দার দিকে যাচ্ছে, বিজনেস খুব একটা ভালো নয়। চোখে আঙুল দিয়ে কথা বলা, আঙুল তুলে কথা বলা, এই ব্যাপার পাবেন না। শত্রুতার জায়গা ব্যাপক হারে ভোগাচ্ছে না, টুকটাক এজেন্টদের সাথে একটু ঠোকাঠুকি লাগতে পারে, সেটা লিমিটেড জায়গা থাকছে। বাচ্চাগুলো ভোগাবে, তাদের অ্যাক্টিভিটিসগুলো ভোগাচ্ছে, তাদের চাল চলন, কথাবার্তা বলার ধরন, এটা আপনাকে ভোগাতে পারে, এটা লক্ষ্য রাখবেন। আপনি যখন কন্যার জাতক বা জাতিকা, কন্যা রাশির মানুষ হচ্ছেন, আশা করতে পারি দাম্পত্য জীবনে সাফল্য রয়েছে, সম্পর্কগত দিকগুলো মোটামুটি হলেও ভালোর দিকে যাচ্ছে। প্রেম অ্যাভারেজ চলবে, বিদ্যাস্থান অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে। লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা চাপ নেই, জ্ঞাতি বা ফ্যামিলি সাপোর্টটা পাবেন, কিন্তু আপনি সিদ্ধান্তহীনতায় ভোগা, ভুল ডিসিশান নেওয়া, ভুলভাল থটস, এটা কার্যকরী হতে পারে, খেয়াল রাখবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা চোট আঘাত লাগার একটা টেন্ডেন্সি রয়েছে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাংজাইটি আসতে পারে, খেয়াল রাখবেন বা লক্ষ্য রেখে চলবেন। নেক্সট পরের রাশি হচ্ছে তুলা রাশি। আপনি তুলার জাতক বা জাতিকা ডেফিনেট নিশ্চিন্তে থাকুন, শরীর ইমপ্রুভ করে যাবে। শরীর যারা ভুগছেন, শরীর নিয়ে যারা ভুগছেন, তাদের উন্নতি হওয়ার চান্সেস কিন্তু ভালো রকমভাবে রয়েছে। ইনভেস্টমেন্টের সপ্তাহ নয়, ক্রাইসিস রয়েছে। ফ্যামিলি হেলথগুলোও ভালোর দিকে যাচ্ছে, কিন্তু বাজে খরচা, ফালতু খরচা, নষ্ট হওয়া, টাকা নষ্ট হওয়া, এটা
ট্যুরস বা ট্রাভেলে ভোগান্তি রয়েছে। যখন কোনো ট্যুরে যাবেন, কোনো ট্রাভেল করবেন, একটু সামলে করলে ভালো হবে। তুলা রাশির পারিবারিক অশান্তির যোগ প্রবলভাবে, সেটা ভাই বোন, জ্ঞাতি, বাবা মা, হাজব্যান্ড ওয়াইফ, এই জায়গা। আর আপনি বাইরের লোকের কথায় কিছু ক্ষেত্রে নেচে যেতে পারেন, যে ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিছু প্রবলেম তৈরি হতে পারে। কোনো বন্ধু কিছু বললো, আমি বলছি না তারা খারাপ বলছে, বন্ধুত্ব বান্ধবী এই সম্পর্কগুলো ভালো, কিন্তু তাদের ভিউর সঙ্গে আপনার ফ্যামিলির ভিউ না মিলতে পারে, সেটা প্রবলেমের। ধরুন আমায় কেউ অ্যাডভাইস দিচ্ছে, প্র্যাকটিক্যালি সেই অ্যাডভাইসটা করা পসিবল নয়, কিন্তু তিনি ঠিক অ্যাডভাইস দিচ্ছেন, এই জায়গাটা কিন্তু দেখাচ্ছে। তো ফ্যামিলি লাইফ সাবধানে, ইনল, শ্বশুরবাড়ি, বাড়ির লোকজন সাবধানে চলুন। বিজনেস খুব ভালো হওয়ার কথা, ভালো শুধু বলছি না, খুব ভালো বলছি। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, প্রপার্টি রিলেটেড সমস্যা মিটতে চলেছে, বিদ্যায় সাফল্য রয়েছে। সন্তান কিন্তু অবাধ্য থাকবে, সন্তান নিয়ে একটা ভোগান্তি, স্ট্রেস, দুশ্চিন্তা তৈরি হতে পারে। এটা 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 লক্ষ্য রাখুন। আসবো চাকরির জায়গায়। দেখুন, চাকরি ক্ষেত্রে এই সপ্তাহে বহু কাজ এগোবে, অনেকটা কাজ এগোবে। চাকরি ক্ষেত্রে অনেকটা গ্রোথ বা অনেকটা উন্নতি, সাফল্য বৃদ্ধি, ডেভেলপমেন্ট করা, এগুলোর জায়গা রয়েছে। দায়িত্ব নেওয়া, দায়িত্ব নিয়ে কাজ করা যেতে পারে। এটা ভালো পার্ট, এটা ভালো জায়গা বা এটা ভালো দিক। আপনি যখন তুলা রাশির মানুষ, তো কাজ করুন, অসুবিধার জায়গা নেই। ফ্যামিলি লাইফ, পরিবার, পারিবারিক জীবন, পারিবারিক সম্পর্ক, এগুলো সামলান। চাকরি ক্ষেত্রে কোনো দায়িত্ব নিতে চলেছে, নিতে পারেন, অসুবিধা নেই। তো তুলা চিত্রা নক্ষত্র, কন্ট্যাক্টস বিল্ড করুন। তুলা সাথী নক্ষত্র, আবার রিপিট করছি, সম্পর্ক ঠিক করুন। তুলা বিশাখা নক্ষত্র, ধার দেনাতে কোনো কাজ করবেন না, প্রবলেম বাড়বে এই সপ্তাহের জন্য অন্তত। ধার দেনা অনেক সময় আমরা করি, লোন করি, কিন্তু এই সপ্তাহের জন্য নয়। নেক্সট রাশি হচ্ছে, পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের জাতক জাতিকা, শরীর কিন্তু ঠিকঠাক নেই, মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে, ডাক্তারি খাতে খরচা, ওষুধের খাতে খরচা, শুধু আপনার নয়, আপনার পরিবারেরও। তো আমি এবং আমার ফ্যামিলি বোথ সাইডে হেলথ লক্ষ্য রাখতে হবে বা নজর রেখে চলতে হবে, প্রথম পার্ট। তো শরীর সামলান, শরীর বা স্বাস্থ্য সামলান। ইনভেস্টমেন্ট হতে পারে, অসুবিধা নেই। ভ্রমণ কিন্তু প্রবলেম দেবে। শরীর যখন ভালো নয়, ভ্রমণ কি করবেন? তো আর যাদের ট্যুর রয়েছে, অফিসিয়াল কোনো ব্যাপার স্যাপার রয়েছে, একটু দেখে শুনে যাবেন। কর্মক্ষেত্রে ঝঞ্ঝাট বৃদ্ধি, কর্মক্ষেত্রে অশান্তি বৃদ্ধি, কর্মক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি, কোণঠাসা করার চেষ্টা হতে পারে। এবং বার্ডেন চাপা, বোঝা চাপা, এটা রয়ে যাচ্ছে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, এটা সামলান। বিজনেস খুব ভালো হচ্ছে, ক্রিয়েটিভ জগৎ, ফ্রিল্যান্সিং, এই ব্যাপারগুলো খুব ভালো হচ্ছে এ সপ্তাহে। শুধু বৃশ্চিক রাশির নয়, যে কোনো রাশির ক্রিয়েটিভ জগৎ, ফ্রিল্যান্সিং, গান বাজনা, নৃত্য, মেকআপ, এই বিজনেসগুলো ভালো চলছে। কিন্তু যেটা বলছিলাম, যে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা চাকরি সামলান, চাকরি ক্ষেত্রে রয়েস হয়ে দেখে শুনে কাজ করুন, কপাল সাথ দেবে না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো, পার্টনারের সাপোর্টটা পাবেন। গুরুজনদের সাথে সংঘাতের চান্স নেই, ভাই বোনদের থেকে একটু সাবধান। বন্ধুরা সুযোগ নেবে। প্রেমে সাফল্য রয়েছে, প্রেমিক প্রেমিকা এরা সাফল্য পাবেন, সফলতা বা সফলতার দিক বা জায়গা তৈরি হচ্ছে। তো নো ইস্যু, নো প্রবলেম। সন্তান সুখ ভালো, সব মিলিয়ে ঘেঁটে রয়েছেন। খুব ভালো কিছু এক্সপেক্ট করা একটু শক্ত, ধীরে সুস্থে চলুন। বৃশ্চিক বিশাখা, গুপ্ত শত্রুতা, বৃশ্চিক বিশাখা, গুপ্ত শত্রুতা। বৃশ্চিক অনুরাধা, আপনি ঠিকঠাক মতো হিসাবে এগোতে পারছেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, কাউকে কপি করে কোনো কাজ করবেন না, ও করছে বলে এটা করব, ভুল হতে পারে। এবং একটু রয়েস হয়েই কাজ করতে হবে এই সপ্তাহে। তো একটু দেখে চলুন আপনি যখন বৃশ্চিকের মানুষ। তো বৃশ্চিক শেষ হলে ধনু শুরু হচ্ছে। ধনুর, আমি বহু ধনুরাশির সাথে কথা বলছি বা বলি, আমার নিজের ধনুরাশি নয়, এটা ভাববেন না, আমার ধনুরাশি নয়। তো যাই হোক, ধনুরাশির যে খারাপ ফেজটা পেরিয়েছেন না, সেটা ছেড়ে, সেই ভয়টা, সেই একটা কি বলবো, ওটা ছেড়ে বেরোতে পারছেন না আপনারা। আমি এটা বুঝতে পারছি ভালো রকম। তারা নিজেরা বলছেন, আমি দেখছি যে ভালো হচ্ছে, ফিল করছি, কিন্তু আমরা ওই যে ভয়টা রয়ে গেছে, হ্যাঁ, ফোবিয়া যে ব্যাপারটা বলে, এটা ছেড়ে বেরোতে পারছেন না। কিন্তু অ্যাকচুয়ালি ধনুরাশি শরীর বা ফ্যামিলির শরীর এ সপ্তাহে ভালোর দিকে যাচ্ছে। তো আমি ধনু, আমার ফ্যামিলি ধনু হলে শরীর ভালো যাবে, ইনভেস্টমেন্ট হবে না,
হচ্ছে না, ট্যুরস ভালো হচ্ছে, কর্মক্ষেত্রে ভ্যালু ক্রিয়েট হচ্ছে, দায়িত্ব নিয়ে কাজ করা, ভালো দায়িত্ব নিয়ে কাজ করা, উপর মহলের সাপোর্ট পাওয়া, ভালো লেভেলের মানুষজনদের সাপোর্ট পাওয়া, তাদের সাহায্য পাওয়া, তাদের হেল্প পাওয়া, আমি আশা করতে পারি আপনি এই ব্যাপার বা এই জায়গায় যথেষ্ট ভালো হচ্ছে। তো আপনি বুক ঠুকে কাজ করতে পারবেন, বড় সমস্যা নিয়ে কাজ করতে পারেন, প্রবলেম বা যে প্রবলেমগুলো চলছে সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। ওয়েদার আপনি ধনুর জাতক বা জাতিকা, ধনুরাশি ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা, নিজের যোগ্যতা, নিজের কোয়ালিটিস দেখানোর জায়গা রয়েছে। ইভেন বিজনেসে কাস্টমার স্যাটিসফ্যাকশন বাড়ছে যে, কিন্তু আমি একটা কাজ করব, মনের মধ্যে তো একটা কনফিডেন্স থাকবে, হ্যাঁ ভাই এটা আমি পারবো। এই কনফিডেন্সের কোথাও একটা ফ্লাকচুয়েশন রয়েছে, এই ব্যাপারটাকে একটু জোর দিন। ভালো অবশ্যই হবে, ভালো ধনুরাশি হওয়ার সময় চলছে, তো অবশ্যই ভালো হবে, ভালো হতেই হবে, এই ব্যাপারটা লক্ষ্য রাখুন। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য জীবন আপস অ্যান্ড ডাউনস লেগে থাকবে, ক্ষতি করে দেবে এরকম কোনো জায়গা নেই। ইভেন বন্ধুত্ব বা বান্ধবী কালিগ এই ব্যাপারটা এবং প্রেম পজিটিভ হচ্ছে, কিছু জ্ঞাতি শত্রুতা থাকবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মেনলি সমস্যা তৈরি হতে পারে, আর কিছু ক্ষেত্রে আপনি বেশি চাপ নিয়ে নিতে পারেন, বেশি টেনশন নিয়ে নিতে পারেন, এটা আপনার ইন্টারনাল প্রবলেম, এটা একটু দেখতে হবে। তবে ধনুরাশির জাতক বা জাতিকাদের বিদ্যায় সাফল্য, স্টুডেন্টগুলো খুব ভালো রেজাল্ট পাবেন, প্রেমে সাফল্য রয়েছে, পারিবারিক কলহ বিশাল কিছু নয়, লিগাল প্রবলেম একটু ভোগাতে পারে, এবং সে জায়গা জমি সংক্রান্ত কোনো প্রবলেমে যারা জড়িয়ে রয়েছেন তারা কোনো চাপে থাকতে পারেন। সন্তান সুখ, সন্তানের সাফল্য, সন্তানের জায়গা ধনুরাশির জন্য এক্সপেক্টেড যে জায়গা ভালো। ধনু মূলা নক্ষত্র, সম্মান বাড়ান। পূর্বসারা নক্ষত্র, কিছু মানুষকে লাইফ থেকে ছাঁটার ব্যবস্থা করুন। অবাঞ্ছিত ঝামেলাকে কেটে দিতে হয়, আগাছাকে কাটতে হয়, নাহলে আগাছা কিন্তু নষ্ট করে অনেক কিছু, সেই আগাছাগুলোকে সরান। উত্তরাছাড়া নক্ষত্র, হাইপার হয়ে যেতে পারেন, খেয়াল রাখুন। মকর রাশি, দেখুন মকরের প্রথম কথা হচ্ছে শরীর ভালো থাকছে, ফাইন্যান্সিয়াল দিক খুব একটা ভালো নয়, ফ্যামিলির শরীর ভালো হচ্ছে, কিন্তু অর্থ নিয়ে ডিপ্রেশন, শ্বশুরবাড়ি বা ইনলস নিয়ে প্রবলেম, দৈব সাপোর্ট করছে না, এটা কিন্তু একটা বড় চাপের জায়গা। তো দেখবেন চোখ কান খোলা রেখে কাজ করুন, কপাল সাথ দিচ্ছে না, তো প্রবলেমগুলো, ছোট প্রবলেমও কিন্তু বড় আকার ধারণ করতে পারে। যদি কোনো ট্যুর বা ট্রাভেল, কোনো ঘোরা বা বেড়ানো, কোনো 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 জায়গায় যাওয়া বা কোনো ট্যুরে যাওয়া, এই ধরনের ব্যাপার স্যাপারগুলো চলে বা থাকে, আমার মনে হয় সেটা আপনাকে বেটার রেজাল্ট দেবে, আপনি যখন মকরের মানুষ বা মকরের জাতক জাতিকা। তো মকর রাশি ধীরে সুস্থে কাজ করুন, বাধ্য ছাত্র হন, বড় ট্রাই, ডিফারেন্ট ওয়েতে ট্রাই, এবং হীনমন্যতায় ভোগা, চাকরি ছেড়ে দেবো, এই ধরনের ভাবনা সময় চলছে না। চাপ রয়েছে, চাপ নিয়ে চলতে হবে সপ্তাহে। আপনি হাটকে, আপনি ডিফারেন্ট ওয়েতে, আপনি ডিফারেন্টভাবে কিছু করতে যাবেন, দেখাতে যাবেন, কিচ্ছু করতে পারবেন না, তো এটা সাবধান। বিজনেস ভালো, চাকরি ক্ষেত্রে রয়েস হয়ে কাজ করুন, যা হচ্ছে হতে দিন, এটা মনে রাখতে হবে আমি একটা সিস্টেমের পার্ট, তো সেই সিস্টেমটাকে চলতে দিন ঠিক মতো, এটা ঘটনা। স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হচ্ছে, বাবা মার সাথে সম্পর্ক ভালো হচ্ছে, প্রেম কিন্তু কাঁদাবে, বিদ্যায় মনোযোগ, টিচার বা গুরুদের সাপোর্টের অভাব, দৈব সাপোর্ট করছে না এক্ষেত্রে। সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক, সন্তানাদির ব্যাপারে সুসম্পর্ক, জায়গা আমার মনে হয় ভালো রেজাল্ট দিয়ে যাবে। মকর কোনো বিষয় নিয়ে কোনো জায়গায় কারুর সাথে কোনো কথা বলতে চান, একটু দেখে শুনে বলাটাই শ্রেয়। উত্তরাছাড়া নক্ষত্র, মকর রাশির জাতক বা জাতিকা হলে এই সপ্তাহে ভাগ্যের ভরসায় কোনো কাজ করবেন না, শ্রবণা, কোনো বিবাদ টলানোর চেষ্টা করুন, যেন জড়াবেন না। হ্যাঁ, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মকর রাশি হলে আমি বলবো যে প্যারেন্টসদের হেলথ নিয়ে ভালো রকমভাবে ভুগতে হতে পারে। নেক্সট রাশি হচ্ছে কুম্ভ। আমি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, কুম্ভ রাশির দেখুন 7.5 চললেও সময়টা কিন্তু কিছুটা ভালোর দিকে যাচ্ছে। তো প্রথম কথা, অনেকে বলেন তো 7.5 খুব খারাপ, অনেকে বলেন আমি চাকরি পেয়েছি, আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা হয়েছে, সব 7.5-তে। তো 7.5 আমার জীবনে সবচেয়ে ভালো ফ্রেজ, আমি এরকমও কথা বলতে শুনেছি। তো যাই হোক, সেটা পরের কথা। কুম্ভ এ সপ্তাহে শরীর সামলাবেন, এ সপ্তাহে স্বাস্থ্য বা হেলথ সামলাবেন। আমার ফ্যামিলি হেলথ ভালো, পরিবার পরিজন, বাড়ির মানুষজন, বাড়ির যারা সদস্য রয়েছেন, এনাদের হেলথ স্টেবল। ইনভেস্টমেন্ট হতে পারে, ক্যাশ রোল হতে পারে, টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, কিছু কেনাকাটি যেতে পারে, ঘোরা বেড়ানোতে সাফল্য রয়েছে। এবং সবচেয়ে বড় কথা,
কোনো ট্রিটমেন্ট করানোর ব্যাপারে কোথাও যেতে হলে সেটা তো সাকসেস। দেখুন আমরা অনেকে যাই না, বহু মানুষ ব্যাঙ্গালোরে যাচ্ছেন, ভেলোর যাচ্ছেন, চেন্নাই যাচ্ছেন ট্রিটমেন্ট করাতে, তো এগুলো যাওয়া যেতে পারে, অসুবিধা নেই। দেখুন শরীর কিন্তু আবার রিপিট করছি ভোগাবে, মাথা গরম বড্ড বেশি, ধরে রাখতে কন্ট্রোল রাখতে প্রবলেম হতে পারে। কর্মক্ষেত্রে সাফল্য বৃদ্ধি, কর্মক্ষেত্রে দায়িত্ব পাওয়া, কর্মক্ষেত্রে দায়িত্ব নিয়ে কাজ করা, কোনো কাজ নিয়ে বড্ড বেশি যে বৃহস্পতিবার একটা খুব বড় মিটিং আছে, আরে সাকসেস পাবেন এই সপ্তাহে যে কাজগুলো রয়েছে। কিছু ডিলে হবে, কিছু বাধা থাকবে, কিছু অবস্ট্রাকশন থাকবে, বাট সাকসেস থাকবে। বিজনেসে নাম কামাবেন, চাকরি ক্ষেত্রেও নাম কামাচ্ছে। ধরুন আমি মুদিখানা চালাই, তো মুদিখানা আমার দোকানের নাম বাড়বে, লোকে স্যাটিসফ্যাকশান পাবে, এবং এই ব্যাপারটা কিন্তু বড় ভালো হচ্ছে কুম্ভর জাতক বা জাতিকাদের। দাম্পত্য জীবনের ওপর চাপ রয়েছে, প্রেম ভালো, কর্তব্যগুলো ভালোভাবে পালন করছেন আপনি যখন কুম্ভের জাতক বা জাতিকা। কুম্ভের গুরুজনদের সাথে সম্পর্ক মোটামুটি চলছে, বিদ্যা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। পড়াশোনা বা এডুকেশনের দিক বা জায়গা আপনি নজর রাখছেন বা খেয়াল রেখে চলছেন, তবে সন্তান সুখ ভালো হচ্ছে, দৈব সাপোর্ট করবে, খুব একটা খারাপ নয়। কথা বলবেন কিছু ক্ষেত্রে একটু বুঝে, এইটুকু একটু খেয়াল রাখুন। কথা বলা, কথা এগোনো, কথাবার্তা বলা, এটা একটু বুঝে করার প্রয়োজন রয়েছে। তো কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র হলে ছোটোখাটো রিস্ক নেওয়া যায়। শতভিসা, কোনো সমস্যাকে জিইয়ে রাখবেন না, চলো ভাই আজকে এইটুকু থাক, কালকে না করে যান, নাহলে শেষ হতে চাইবে না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, যে কোনো কিছু সিনিয়রদেরকে জানিয়ে এবং আলোচনা করে কাজ করবেন, আমার মনে হয় সেটা বেটার রেজাল্ট দেবে। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। মীন রাশির দেখুন, আপনার ও আপনার পরিবারের শরীরগুলো ঠিকই আছে, খুদেগুলো ওই কুঁচেগুলোর শরীর একটু খেয়াল রাখবেন। ইনভেস্টমেন্ট হতে পারে, টাকার লেনদেন হচ্ছে, কিন্তু অবাঞ্ছিত খুচরো খুচরো টুকরো টুকরো কিছু ঝামেলা নিত্য সঙ্গী হচ্ছে, এটা প্রবলেমের। আপনি যখন মীন রাশির মানুষ বা জাতক জাতিকা, ট্যুরস বা ট্রাভেলে সাকসেস, কিন্তু ঝামেলা থেকে মুক্তি নেই, ঝামেলা নিয়ে চলতে হবে। কোনো কাজ খুব সুন্দরভাবে, খুব একদম আরাম করতে করতে মাখন লাগিয়ে হবে না, কাঁটা বেছানো পথ হচ্ছে, কিন্তু আপনাকে কাজ করতে হবে, কারণ কাজের সপ্তাহ, কাজ এগোনোর সপ্তাহ, এবং কাজকর্ম করা এই সপ্তাহে ভালো হচ্ছে। ওপর মহলের সাথে সম্পর্ক ঠিকঠাক, নিচে তলা, সহকর্মী, শত্রুতা থাকছে, এবং কাঁটাটা লোকে না বেছাবে। সেই সিনেমায় দেখতাম, মনে আছে? ধরুন সে একটা দুটো সিনেমায় দেখেছিলাম যে গ্যারেজ রয়েছে, একটা বাচ্চা ওপরে উঠে বসে আছে, গাছের ওপরে উঠে, লোক বাইক নিয়ে বা গাড়ি নিয়ে যাচ্ছে, বাচ্চাটা পেরেক ফেলছে, তাই না? কিছু দূর দেখা গেল যে বাইকটা কি দাঁড়িয়ে গেল, লিক হয়ে গেছে, গ্যারেজ আসছে সারাতে। এইটা ক্রিয়েটেড সমস্যা এই জায়গা রয়েছে। বিজনেস ওভারঅল ভালো, মোটামুটি নয়, ভালোর দিকেই বলছি, লিমিটেড কাস্টমার, বাট বিজনেস ভালো হবে। পেরেন্টসদের সাথে সম্পর্ক ভালো, এবং আমি এটুকু বলতে পারি, আপনার বাবা মা হয়তো কিচ্ছু জানেন না, অশিক্ষিত মানুষ, কিন্তু তাদের সাথে আলোচনা করুন, তারা কিছু অ্যাডভাইস দিলে শুনুন, আপনার ভালো হবে। প্রেমে বাধা, দাম্পত্য ভালো, প্রেমিক প্রেমিকারা বন্ধুত্বের জায়গা খুব একটা ভালো নয়। বিদ্যা এবং লিগ্যাল প্রবলেম খুব ভালো রেজাল্ট দিচ্ছে। সন্তান একটু ভোগাবে, সন্তান সুখ, সন্তানের সাথে সম্পর্ক, সন্তানাদির জায়গা নিয়ে চাপ তৈরি হতে পারে, এটা খেয়াল রাখুন। তাহলে মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এ সপ্তাহে আবার রিপিট করছি, খুব ক্লোজ বলে কেউ হবে না, অন্তত প্রফেশনাল ফিল্ডে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, তাড়াহুড়োর বসে কোনো সিদ্ধান্ত নেবেন না। রেবতী নক্ষত্র, গোপনীয়তা মেনটেন করুন, কারণ একটু মানে সবটা যেন ওপেন বুক না হয়ে যায়, এটা খেয়াল রাখবেন। এটাই এ সপ্তাহের ওভারঅল একটা সাপ্তাহিক রাশিফল। আশা করব ভালো লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে বা সাহায্য করতে পারে। তো এটুকুই থাক, শেষ হলো। লাস্ট পার্টটায় যাব। এটা আমার আপনাদের অনেকের সারা সপ্তাহ ওয়েট করে থাকেন, খুব পার্সোনাল ফেভারিট জায়গা, তো সেই জায়গাটা শুরু করি। দেখুন, চলুন একটু সিদ্ধি নিয়ে কথা বলা যাক। মানুষের মানে মানুষ নয়, সিদ্ধি বা সাধনায় সিদ্ধি নিয়ে একটু আলোচনা করি আজকে, ভালোই লাগবে দেখবেন। দেখুন, সাধনা, যারা তন্ত্র বলুন বা যারা তন্ত্রেরই বলি কথাটা, আমি আগের দিনও বলছিলাম, দু রকমের সাধনা আছে। এক হচ্ছে নিম্ন মার্গের, একটা হচ্ছে উচ্চ মার্গের। নিম্ন মার্গের সাধনা ওই তুক তাক এগুলো অ্যাকচুয়ালি এগুলো হয় জেনে রাখুন। এটা ওয়ান টাইপ অফ সাধনা। এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে কি বলবো, ডাকিনি হাকিনি এইগুলো নিয়ে কাজ হতে থাকে। দ্রব্যগুণ,
দেখুন, আমি যেটা দেখতে পাচ্ছি না, হ্যাঁ, তার বাইরেও তো অনেক কিছু রয়েছে। আমরা শব্দ শুনি সায়েন্সের ভাষায়, কত হার্জ থেকে ভুলেও গেছি, আগে ছোটোবেলায় পড়েছিলাম যে একটা মধ্যে থেকে 20 থেকে সম্ভবত 20,000 বা এরকম হার্জের মধ্যে শব্দ আমরা শুনতে পাই, তার বাইরের শব্দ বা তার নিচের শব্দ শোনা যায় না। তো ফ্যাক্ট এটা। তো ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে এগুলো হয়। কিন্তু যারা উচ্চমার্গের সাধক, যেমন ধরুন বামদেব, যেমন ধরুন সাধক কমলাকান্ত, এনারাও তো সাধনা করেছেন। এনাদের সাধনা কিন্তু মাকে ডাকা, জগতের মঙ্গল। অ্যাকচুয়ালি যারা বলেন না, এই ব্যাপারটা জেনে রাখুন যে বলা হয় সাধকরা হিমালয়ের গুহায় থাকে, আবার বলা হয় কিছু সাধক মানব কল্যাণে ঘুরে বেড়ান, যে আজ এখানে কাল ওখানে মানুষের উপকার বা যাতে কিছু ভালো হয়। অ্যাকচুয়ালি সাধকরা এই যারা ঘোরেন নিচে, যখন কেউ লোকনাথ ব্রহ্মচারীকে দেখছেন বলছেন যে হিমালয়ের নিচে এই লেভেলে সাধক হয়তো নেই, লোকনাথ বাবাকে দেখে বলা হচ্ছে। এরা কেন ঘোরেন? এনারা নিজেদের সাধনার যে পরম ধন অর্জন করেছেন, এনারা বেলাতে থাকেন। আপনারা বহু বড় বড় সাধক বা সাধিকাদের জীবনী পড়বেন, তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা একটা স্টেজের পর গিয়ে আফসোস করেন। যেমন আপনি সাই বাবার জীবনী পড়ুন, আপনি আমাদের ভুলেও যাচ্ছি নামগুলো, তো যাই হোক, লোকনাথ বাবাজি, এনাদের জীবনী পড়ুন। এনারা বলেন যে আমরা মানুষের কাছে যে ধন দেওয়ার জন্য এখানে এলাম, সেই ধন কেউ নিতেই চাইল না। আমাদের অ্যাকচুয়াল সম্পত্তি যেটা, সেটা কি? ঈশ্বরের খুব কাছের তারা, ঈশ্বরের কাছে যাওয়ার রাস্তা তারাই দেখাতে পারেন। মানুষ তাদের কাছে আসছে ঋদ্ধির জন্য। এই মানে এটাই ব্যাপার, দুটো ব্যাপার, ঋদ্ধি আর সিদ্ধি। তো একটা হচ্ছে কি যে পার্থিব চাওয়া, ভোজবাজি যেটাকে বলা হয়, ওই কলা দেখানো, মানে কীরকম, ধরুন কেউ একটা কিছু, ওই দেখা যাচ্ছে হয়তো গরমকালে ভরপেটটা গরমের সময় দেখা যাচ্ছে যে হয়তো কেউ বললো যে আমি এখন মুসম্বি লেবু খাচ্ছি, বা শীতকালে বলছে আম এনে দেওয়া, এগুলোই তো দেখানো। তো এটা তাদের কাছে নস্যির মতো। কি কি করতে পারতেন, এই সমস্ত অষ্টসিদ্ধি যেটাকে বলা হয়, অষ্টসিদ্ধি তাদের করায়ত্ত থাকতো। ঋদ্ধি আর সিদ্ধি, সিদ্ধি হচ্ছে মানে এগুলো বলতে গেলে অনেক ডিটেলসে যেতে হবে, সেগুলো নয় কোনো সময় যাব। আমি 2-3টে উদাহরণ দিই কীরকম কী কী করা যেত। কি কি, এক তো মানুষের মনের কথা জানা, কে কী ভাবছে জানা, বোঝা যেত আরামসে। প্রকৃতি বশীকরণ, প্রকৃতি যেটা বশীকরণ বলা হয়, প্রকৃতি আমার ইচ্ছায় চলবে। এই ঘটনা আমরা ছোট্ট একটা উদাহরণ আপনাদের দিই, আপনারা দেখবেন, তাহলে আমরা বুঝতে পারবেন যে বাবা লোকনাথের কাছে কিছু 2-3 জন এসছেন, তারা ঢাকা থেকে আরও দূরে কোনো একটা জায়গায় যাবেন, প্রচণ্ড রোদ, গ্রীষ্মকাল, খুব বাবা তখন বলছেন আচ্ছা যা তোরা বেরিয়ে পড়, ওই অত দূর পর্যন্ত একটা জায়গা বলে দিলেন যে ওখান পর্যন্ত ছায়া পাবি, তারপর একটু রোদ হবে, একটুখানি কষ্ট পেতেই হবে। তা ঠিক তাই, তার মানে কি প্রকৃতি তাদের কথা শুনছে, প্রকৃতি তাদের কথা শুনছে। মৃত্যু এদের হাতের মুঠোয় থাকতো। প্রত্যেকটা মহাপুরুষের জীবনী দেখুন, তারা বুঝতে পারতেন মৃত্যু এদের মানে হাতের মুঠোয় থাকতো। বামদেব ঘোষণা করে দিয়েছিলেন কোন দিন তিনি দেহ রাখবেন, যে অমুক দিন অমুক সময় আমি দেহ রাখবো। অনেকে তো স্বেচ্ছা মৃত্যু নিয়েছিলেন। আবার এদিকে আপনারা অত দূরও যেতে হবে না, আপনারা স্বামীজিকে দেখুন। স্বামীজি কি দেখলে, স্বামীজিকে পড়লে আমরা কি দেখতে পাচ্ছি? তিনি সকালবেলা উঠে ভালো করে ঘড়িয়ে বেরিয়ে 2-3 রকম মাছ খেয়ে তিনি তার দেহ ত্যাগ করছেন। তিনি তো জানতেন যে তার দেহ ত্যাগের সময় এসছে। আমাদের ঠাকুর বলেছিলেন না যে যেদিন বিলে জানতে পারবে যে ও কে, কোথা থেকে এসছে, সেদিন আর ওকে আর ধরে রাখা যাবে না। নাহলে 38 বছরের ছেলেরা এখন বিয়ে করে, মেয়েরাও অনেক ক্ষেত্রে বিয়ে করে, আর 38 বছরে তিনি তার সমস্ত কর্ম সেরে তার দেহ ত্যাগ করছেন। ভাবতে পারেন? এবার যেটা বলছিলাম যে কি কি করা যায়, কি কি করা যেতে পারে, এক হচ্ছে পরকায়া প্রবেশ, যেটা আমরা
আচার্য শঙ্করের জীবনে দেখেছি। দূর ভ্রমণ মানে মূর্তি ধারণ কীরকমভাবে, এটা একটা ধরুন একজন মানুষ এখানে বসে রয়েছে, তার উপস্থিতি কলকাতাতেও রয়েছে। ধরুন আমি এখানে ব্যান্ডেলে বসে রয়েছি, আবার দেখা যাচ্ছে এই সময় আমি এখন কলকাতাতেও রয়েছি, আবার এই সময় আমি আর একজনের সাথে দেখা করছি, সেটা রামপুরহাটে। একই সময় বহু দেহ সৃষ্টি। এটা বহু মহাপুরুষদের জীবন আপনারা দেখতে পাবেন। মানে এটা অন্যতম শ্রেষ্ঠ ক্ষমতা। খেচড়ি বৃত্তা, আমি এটা নিয়ে প্রচুর ঘাঁটাঘাঁটি করেছিলাম, মানে তখন ছোটোবেলা থেকে সেই পাখি আকাশে ওড়ে, এটা নিয়ে বহু ঘাঁটাঘাঁটি করেছিলাম। এটা দুরকমভাবে করা যায়। এক হচ্ছে বলা হয় কিছু দ্রব্যের দ্বারা, হিমালয়ের বুকে এরকম কিছু দ্রব্য রয়েছে বা জিনিসপত্র রয়েছে, গাছপালা রয়েছে, আয়ুর্বেদ রয়েছে বা এরকম কিছু, যেটার দ্বারা যেটা মুখে নিলে মানুষ উড়তে পারে। এটা পড়লে আপনারা বুঝতে পারবেন। অনেক কিছু ঘাঁটাঘাঁটি, আবার কিছুটা এগুলো আছে বিশেষ কিছু মন্ত্রোচ্চারণ দ্বারা, মন্ত্রকে সঠিকভাবে জাগিয়ে এই কাজটি করা যায়। যেমন ধরুন, এবার বলবেন কিভাবে, আমি কেন পারবো না? আরে ধরুন আমি বাঁশি বাজাচ্ছি, আমি বাঁশি শিখছি, তা আমি কি প্রথম দিনের মতো কোনো পণ্ডিতজির মতো বাঁশি বাজাবো নাকি? তিনি 60 বছর ধরে 50 বছর ধরে প্র্যাকটিস করে আজকে এই জায়গাটা, কত প্র্যাকটিস করেছেন তার কোনো ঠিক নেই। তো মন্ত্রোচ্চারণ, সঠিক প্রসেস বা পন্থা, মন্ত্র। এবার অনেকে আমাকে জিজ্ঞেস করেন, আচ্ছা মন্ত্র কি জপ করবো, এই মন্ত্র জপ করবো, ওই মন্ত্র জপ করবো? আমি বলি যে না, আমি কোনো মন্ত্র দিই না। কারণ কি, প্রসেস জানতে হবে, না হলে সবই নিষ্ফলা। মাংস রাঁধতে জানতে হবে, তবে তো মাংসটার টেস্ট আনা যাবে। হ্যাঁ, তবে তো টেস্ট আনা যাবে, তাই না? আগুনটা তো জ্বালতে হবে গ্যাসের, তবে তো মাংস ফুটবে, তবে তো রান্না হবে। তো সেটা জানতে হবে। মাংস তো আমি দোকানে গেলেই পেয়ে যাব, কাঁচা মাংস, সেটা কি আমি এনে খেতে পারবো? তার প্রসেসিংটা তো জানতে হবে। ধরুন আমি ভাত রাঁধতে পারি না, তো আমি যদি ভাত চাপাই, ভাত তো পুড়ে যাবে, নাহলে সেই একদম গলে যাবে। সঠিকটা জানতে হবে। তা এই ব্যাপারটা। 3 নম্বর, এই মানুষের যে কোনো সমস্যা এনারা নিজেদের দেহে ধারণ করতে পারতেন, যে কোনো সমস্যা টেনে নিতে পারতেন। এনাদের ইনটিউশন পাওয়ার মারাত্মক লেভেলের ছিল, বা আছে এখনও আছে, ছিল বলবো না, আছে। এগুলোর উদাহরণ আমরা কি পাই? আমরা রামকৃষ্ণদেবকে দেখি, জীবন কিভাবে ত্যাগ করলেন। বলা হয় যে গিরিশ ঘোষের ক্যান্সার তার নিজের শরীরে টানলেন, কর্কট মানে ক্যান্সার। আবার অন্যদিকে দেখুন বাবা লোকনাথ, তো টেনে নেওয়া ক্ষমতা। অ্যাকচুয়ালি যখন কেউ উচ্চ মার্গে সাধনা করতে থাকে, উচ্চ মার্গের উঁচু মানে জগতের মঙ্গলের জন্য, কারোর ক্ষতির জন্য না, সেই সাধনায় সর্বসিদ্ধি তার করায়ত হয়। কিন্তু এটা হচ্ছে লাস্ট স্টেজ থাকে, এটা হচ্ছে লাস্ট। ভগবান নানা রূপে নানাভাবে মানুষকে পরীক্ষা করেন। তো যদি সেগুলো আমরা নিজেদেরকে মেনটেন করতে পারি তাহলে হয়। আবার অনেকের অনেক পতনও হয়। সেই জায়গাগুলো দেখা গেছে যে ভোগের অনেক সামগ্রী চলে আসে, মানুষ ভোগে আসক্ত হয়ে যায়, তখনই আসে পতন। এবং এই পরীক্ষাগুলো কিন্তু আসে, সেটা আপনারা বামদেবের জীবনেও দেখুন, কাঠিয়া বাবাজির জীবনেও দেখুন, বাবা লোকনাথের জীবনেও দেখুন। পরীক্ষা, বিশেষত কামের পরীক্ষা, কাম আদিম রিপু বলা হয়, তার পরীক্ষা আসে। সেখানে জয়ী হলেই জয়ী, ব্যাস এইটুকুই থাক। এরকম অনেক কিছু রয়েছে, এগুলো বলতে গেলে তো কোনো শেষ নেই, এবং এগুলো বলতে গেলে কোনোটার সাথে কোনো লিঙ্ক থাকে না, এদিক ওদিক হয়ে যায়, কারণ উদাহরণগুলো এইভাবেই আসতে থাকে। তো এইটুকুই থাক। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।